তো চলুন শুরু করা যাক। একবার একটু কল্পনা করুন তো পরিস্থিতিটা। একদিকে রয়েছেন এমন এক জাদুকর যার নাম শুনলে পুরো উপমহাদেশ ভয়ে কাঁপত, আর অন্যদিকে এমন একজন দরবেশ যার কাছে কোনো অস্ত্র নেই, কোনো সৈন্যবাহিনী নেই, সম্বল বলতে আছে কেবল গভীর বিশ্বাস আর নিজের জায়নামাজখানা। ঐতিহাসিক নথিপত্র আর শতাব্দী প্রাচীন সাহিত্যে ঠিক এভাবেই বর্ণনা করা হয়েছে এক অভূতপূর্ব লড়াইয়ের কথা। এই একটা লড়াই এই অঞ্চলের ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছিল। কিভাবে সেই অসাধ্য সাধন হয়েছিল, তাই না? সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে সেই সময় ফিরে যেতে হবে। তো চলুন প্রথমে চলে যাই আমাদের প্রথম পর্বে, প্রেক্ষাপট তৈরি, জাদু আর লৌহ কঠিন শাসন। সেই সময়কার সমাজটা কিন্তু মোটেও সহজ ছিল না। রাজা পৃথ্বীরাজের কঠোর শাসনে একেবারে আবদ্ধ ছিল পুরো এলাকা। নির্ধারিত ধর্মীয় আচার অনুষ্ঠানের বাইরে যাওয়ার কোনো সুযোগই ছিল না কারো। আনা সাগরের আশেপাশে প্রতিনিয়ত চলত বিভিন্ন পূজা অর্চনা, আর তার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল কালো জাদু আর তন্ত্রমন্ত্রের বিশাল এক প্রভাব। ঠিক এমন একটা গুমট সময়েই মুখোমুখি হয় দুটো সম্পূর্ণ বিপরীতমুখী শক্তি। একদিকে আছেন জয়পাল জাদুকর, বছরের পর বছর পাহাড়ের গুহায় বসে যিনি কালো জাদু শিখেছেন, আর মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়াই ছিল যার আসল শক্তি। আর অন্যদিকে ঠিক সেই সময়ে আজমেরের মাটিতে পা রাখলেন খাজা মঈনুদ্দিন চিশতি। ওনার উদ্দেশ্য ছিল একদম আলাদা, রাজত্ব বা ক্ষমতা নয়। উনি এসেছিলেন শান্তি ও ইসলামের বাণী প্রচার করতে। ওনার হাতিয়ার ছিল শুধুই বিনয়, শান্তি আর নীরব প্রার্থনা। সংঘাতের শুরুটা কিন্তু হয়েছিল খুব সাধারণ একটা ব্যাপার থেকে। নথিপত্র ঘাটলে দেখা যায় প্রথম দিন তারাগড় পাহাড় থেকে ভেসে আসে এক সুমধুর, সম্পূর্ণ অচেনা একটা আওয়াজ, আজান। এই আওয়াজ সরাসরি রাজার পূজায় ব্যাঘাত ঘটায়। পরের দিনও যখন ঠিক একই ঘটনা ঘটল, ক্ষুব্ধ রাজার সাথে সাথে তার সৈন্যদের পাঠালেন সেই দরবেশকে বন্দি করে আনতে। কিন্তু অবাক করা বিষয়টা হলো, সৈন্যরা যখন আক্রমণ করতে যায়, খাজা মঈনুদ্দিন চিশতি তখন কেবল এক মুঠো মাটি নিয়ে বিসমিল্লা বলে তাদের দিকে ছুঁড়ে মারেন। আর তাতেই ভাবা যায় কিছু সৈন্য অন্ধ হয়ে যায়, আর কেউ কেউ বধির। প্রাণ ভয়ে তারা ওখান থেকে পালাতে বাধ্য হয়। আর এখান থেকেই শুরু হয় আমাদের দ্বিতীয় পর্ব, জাদুকর বনাম সন্ত, তারাগড়ের যুদ্ধ। সৈন্যদের এই ভয়াবহ অবস্থার খবর যখন রাজপ্রাসাদে পৌঁছাল, রাজার উজির তখনই বুঝে গেলেন যে না, এটা কোনো সাধারণ মানুষের কাজ হতেই পারে না। এর মোকাবেলা করতে হলে ডাকতে হবে অলৌকিক কাউকেই। আর তখনই ডাক পড়ল সেই সময় সবচেয়ে ভয়ঙ্কর জাদুকর জয়পালের। জয়পালের আক্রমণের স্টাইলটা ছিল রীতিমতো শিউরে ওঠার মতো। সে আকাশে উড়তে উড়তে এসে দেখে খাজা আর তার অনুসারীরা একদম শান্তভাবে নামাজ পড়ছেন। এরপর সে একের পর এক মারাত্মক আক্রমণ শুরু করে। প্রথম একটা বিশাল আগুনের গোলা ছুড়ল, যেটা দরবেশের কাছে পৌঁছাতেই স্রেফ গায়েব হয়ে গেল। এরপর পাঠাল এক ধুলোর ঝড়, তারপর অসংখ্য বিষাক্ত সাপ। কিন্তু জাস্ট অবিশ্বাস্য ব্যাপার হল, প্রতিটা আক্রমণ খাজা মঈনুদ্দিন চিশতির কাছে আসা মাত্রই নিষ্ক্রিয় হয়ে যাচ্ছিল। উনি একটু বিচলিত না হয়ে নিজের নামাজ চালিয়ে যাচ্ছিলেন। আচ্ছা, যখন কোনো জাদুই কাজ করল না, তখন জয়পাল মরিয়া হয়ে পাহাড়ের চূড়া থেকে একটা বিশাল পাথর ছুঁড়ে মারে। সূত্র বলছে ঠিক সেই মুহূর্তে নামাজ শেষ করে খাজা মঈনুদ্দিন চিশতি আকাশের দিকে তাকিয়ে পাথরটিকে বলেন সেটা যদি শয়তানের তরফ থেকে আসে তবে যেন থেমে যায়। অলৌকিকভাবে মাত্র 2 আঙ্গুলের ইশারায় সেই বিশাল পাথর শূন্যে থেমে যায়। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, পাথরটি নাকি নিজেই কথা বলে ওঠে, ক্ষমা প্রার্থনা করে। একেবারে সিনেমার মতো ক্লাইম্যাক্স, তাই না? এই নাটকীয় ঘটনাটা কিন্তু তৎকালীন ইতিহাসের বইগুলোতে বেশ গুরুত্বের সাথেই লেখা আছে। এই দৃশ্য দেখে জাদুকর জয়পাল তো রীতিমতো হতবাক। সে বুঝতে পারল তার এই এত বছরের সমস্ত জাদুবিদ্যা এই নীরব প্রার্থনার কাছে একেবারেই তুচ্ছ। ভয়ে সে তখনই পালাতে শুরু করে। কিন্তু নথিপত্রে এখানে একটা দারুণ চমকপ্রদ আর একটু মজার বিবরণ পাওয়া যায়। খাজা মঈনুদ্দিন চিশতি নাকি তার জুতো জোড়াকে আদেশ করেন তাকে ধরে আনতে। জাদুকর পালাতে গিয়ে দেখে উড়ন্ত জুতোর এক অদ্ভুত মায়াজাল তাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। মানে পালানোর আর কোনো রাস্তাই রইল না। শেষে নিরুপায় হয়ে সে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তো এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো শাস্তির বদলে ক্ষমার এই অসাধারণ দৃষ্টান্ত। জয়পাল নিশ্চিত ছিল যে তাকে হয়তো খুব কঠিন কোনো শাস্তি দেওয়া হবে বা সোজা হত্যাই করা হবে। কিন্তু বাস্তবে কি হলো?
খাজা মঈনুদ্দিন চিশতি তাকে সম্পূর্ণ ক্ষমা করে দিলেন। তিনি জানালেন ঈশ্বর পরম করুণাময়, তাই তিনিও তাকে ক্ষমা করে দিচ্ছেন। এই নিঃস্বার্থ ক্ষমা জয়পালকে এতটা গভীরভাবে স্পর্শ করেছিল যে সে নিজের ভুল বুঝতে পারে, ইসলাম গ্রহণ করে এবং নিজের নাম বদলে রাখে আবদুল্লাহ বিয়াবানি। এরপর ঘটনা মোড় নেয় আমাদের তৃতীয় পর্বে, চূড়ান্ত পরীক্ষা, জনসম্মুখে শক্তির মহড়া। ভারতের সবচেয়ে বড় জাদুকরের এই আত্মসমর্পণের খবর যখন দাবানলের মতো পুরো দেশে ছড়িয়ে পড়ল, তখন রাজা পৃথ্বীরাজ আর প্রধান পূজারী এই আধ্যাত্মিক পরাজয় কিছুতেই হজম করতে পারলেন না। তারা ঠিক করলেন জনসমক্ষে এই দরবেশের একটা চূড়ান্ত পরীক্ষা নেওয়া হবে। শহরের ঠিক মাঝখানে বসানো হলো এক বিশাল পাথরের মূর্তি, আর সেখানে জড়ো হলো হাজার হাজার হিন্দু ও মুসলমান জনতা। প্রধান পূজারী অত্যন্ত অহংকারের সাথে দাবি করলেন, খাজার ঈশ্বর যদি সত্যিই শক্তিশালী হয়ে থাকেন তবে তিনি যেন এই জড়ো মূর্তিকে দিয়ে কথা বলান। এর জবাবে খাজা খুব শান্ত একটা উত্তর দিলেন। তিনি বললেন তার নিজের কোনো জাদুকরী ক্ষমতা নেই, তিনি কেবল একজন সাধারণ দাস, যা হবে তা কেবল ঈশ্বরের ইচ্ছাতেই হবে। ইতিহাসের পাতার বর্ণনা অনুযায়ী ঘটনাটা এরপর চরম নাটকীয় রূপ নেয়। খাজা মঈনুদ্দিন চিশতি মূর্তির সামনে গিয়ে যখন সৃষ্টিকর্তার একত্ববাদের সাক্ষ্য দিতে বলেন, তখন একেবারে চোখের পলকে আকাশে বজ্রপাত হয়, মাটি কেঁপে ওঠে, আর সেই নিষ্প্রাণ পাথরের মূর্তি পরিষ্কার উচ্চারণে বলে ওঠে, আল্লাহ এক এবং তিনি এই পৃথিবীর পালনকর্তা। এই সাক্ষ্য দেওয়ার পরপরই বিশাল মূর্তিটি স্বয়ংক্রিয়ভাবে ভেঙে একেবারে চুরমার হয়ে যায়। পুরো জনতা তখন রীতিমতো স্তব্ধ। এবার আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে, এক চিরস্থায়ী ঐতিহ্য, কিংবদন্তির ঐতিহাসিক ভিত্তি। এখন এতক্ষণ ধরে এই যে ঘটনাগুলো শুনলেন, আপনাদের মনে হতেই পারে এগুলো কি নিছক কি কোনো অতিপ্রাকৃত রূপকথা? আসলে কিন্তু তা নয়। এগুলো নির্দিষ্ট ঐতিহাসিক সাহিত্যের ওপর খুব শক্তভাবে দাঁড়িয়ে আছে। এটা কেবল মুখে মুখে ছড়িয়ে পড়া কোনো গল্প নয়। আনিসুল আরওয়া আর সিয়ারুল আখতাব হল প্রাচীন ফার্সি ভাষায় রচিত জীবনী গ্রন্থ। খাজা মঈনুদ্দিন চিশতির অত্যন্ত ঘনিষ্ঠ একজন শিষ্য এই গ্রন্থগুলো লিখেছিলেন। এই বইগুলোতেই আজকের এই আলোচিত ঘটনাগুলো আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা আছে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই প্রাচীন টেক্সটগুলোই এই অঞ্চলে জটিল সাংস্কৃতিক আর ধর্মীয় ইতিহাসের অমূল্য দলিল হিসেবে কাজ করে আসছে। আজকের এই পুরো ঘটনা প্রবাহ যদি আমরা একটু তলিয়ে দেখি, আমরা কিন্তু একটা গভীর সত্য উপলব্ধি করতে পারি। খাজা মঈনুদ্দিন চিশতি ভারতবর্ষে এত বিশাল একটা প্রভাব যে তৈরি করতে পেরেছিলেন, সেটা কিন্তু কোনো জাদুবিদ্যা বা তলোয়ারের জোরে নয়। উনার শক্তির আসল উৎসটাই ছিল উনার বিনয়। উনি নিজেকে কখনোই খুব বড় কিছু মনে করতেন না, বরং নিজেকে একজন দরিদ্র সাধারণ দাস হিসেবেই পরিচয় দিতেন। অহংকার আর ভয়ের রাজত্বকে উনি জয় করেছিলেন একদম নিখাত ভালোবাসার বিনয় দিয়ে। এই অসাধারণ বিশ্লেষণটি শেষ করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভাববেন তো বিষয়টা নিয়ে, কেন যুগে যুগে মানব ইতিহাসে ঠিক এরকম গল্পগুলোই আমাদের মনকে এত গভীরভাবে নাড়া দেয়, যেখানে উচ্চকণ্ঠ আর অহংকারী ক্ষমতার পতন ঘটে এক শান্ত নীরব বিনয়ের কাছে? এই কিংবদন্তি কি কেবলই একটা ধর্মীয় ইতিহাস, নাকি এটা আমাদের অন্তরের সেই চিরন্তন আকাঙ্ক্ষা যেখানে আমরা বিশ্বাস করতে চাই যে শেষ পর্যন্ত শান্তি আর বিনয় জয়যুক্ত হয়? আজকের মতো এখানেই শেষ করছি। নতুন কোনো চমৎকার বিশ্লেষণ নিয়ে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত নতুন কিছু জানার এই আনন্দ চলতে থাকুক।